নবীজিকে অনুসরণ করলে সফল, নবীজিকে অনুসরণ না করলে ব্যর্থ, কোনো সন্দেহ নেই। আপনার আখিরাতের সফলতা, আপনার আখিরাতের জান্নাত নিশ্চয়তার মধ্যে অবশ্যই রয়েছে যে আপনি রাসূলকে অনুসরণ করবেন। আপনি রাসূলকে অনুসরণ করবেন না, আপনার আখিরাত ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। নবীজিকে পাঠানো হয়েছে এই জন্য, আল্লাহ রাসূল এই জন্যই প্রেরণ করেন যে তাকে অনুসরণ করতে হবে। আল্লাহ কি নিছক পৃথিবীতে রাসূল প্রেরণ করেছেন? যুগে যুগে পথহারা মানুষকে পথ দেখানোর জন্য তিনি এই পৃথিবীতে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। অতএব এই সর্বোত্তম আদর্শ ত্যাগ করে যারা কাফের বেঈমানদের আদর্শ গ্রহণ করবে, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, কোনো সন্দেহ নেই। সে যেই হোক, সাধারণ হোক বা অসাধারণ হোক, ধনী হোক, গরিব হোক, প্রশাসনের লোক হোক, প্রশাসনের বাইরে হোক, সবার জন্য কি একই হুকুম? সবার জন্য কি একই হুকুম? রাসূলকে অনুসরণ করবে তো সে মুক্তি পাবে, রাসূলকে অনুসরণ করবে না তো সে ধ্বংস হবে। ঠিক কিনা? অতএব ভাইরা আমার, সকল আদর্শ ত্যাগ করে এক কেন্দ্রিক আদর্শ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। এছাড়া মুক্তির কোনো উপায় নেই। প্রিয় হাজিরিন, মেরাজের আলোচনা আমাদের সম্মানিত খতিব সাহেব করবেন ইনশাআল্লাহ। আমি সূরা হাক্কা থেকে নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্তকারে আপনাদেরকে আমি শোনাবো। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কোরআনে যে বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন, সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা হলো মৃত্যুর পরের সময়কার বিষয়টি আলোচনা করা হয়েছে, কিয়ামত। এই বিষয়ে সবচেয়ে বেশি যেটা আখিরাত, ডে অফ রিসারেকশন, অনন্তকালের যে জীবন, সেই জীবন সম্পর্কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ সেটাই প্রকৃত জীবন। সেটাই কি প্রকৃত জীবন? এই দুনিয়ার জীবন যে যেভাবে থাকুক না কেন, সুখে থাকুক, দুঃখে থাকুক, সুউচ্চ অট্টালিকায় থাকুক, মরতে থাকে হবেই, মরতে থাকে হবেই। অতএব যদি তার আখিরাত সুন্দর হয় সে সফল, যদি তার আখিরাত ধ্বংস হয় সে ব্যর্থ। অতএব আখিরাতের আলোচনাই সবচেয়ে বেশি জরুরি। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমাদেরকে বাঁচতে হলে, আমল করতে হলে জানতে হবে। জানতে হবে কিনা? আজ অধিকাংশ মানুষ মূর্খ, কারণ দ্বীনের জ্ঞানের ব্যাপারে তার কোনো কি নাই, আকাঙ্ক্ষা নাই, তার কোনো ক্ষুধা নাই, তার কোনো ইচ্ছাও নাই। অথচ দ্বীন অর্জন করে আল্লাহ কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। না জানলে সে পালন করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে আমাদেরকে সাবধান করেছেন, জান্নাতের আলোচনা করেছেন, জাহান্নামের আলোচনা করেছেন। পূর্ববর্তী জাতি যারা আল্লাহ নাফরমানি করেছিল তাদের উপর ছোট ছোট কিয়ামত সংঘটিত হয়েছে, সেগুলো আলোচনা করেছেন। চূড়ান্ত কিয়ামত, পৃথিবী ধ্বংসের কথা তিনি এই সূরায় আলোচনা করেছেন। আল হাক্কা, অবশ্যম্ভাবী ঘটনা। হাক্কা শব্দটি হাক্কুম থেকে, অর্থাৎ সত্য। কিয়ামত সংঘটিত হবে, কোনো সন্দেহ নাই। কিয়ামত যে সংঘটিত হবে এতে কোনো সন্দেহ নাই। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যখন মহা ঘটনা সংঘটিত হবে যার কোনো অস্বীকারী নেই, মিথ্যা প্রতিপন্নকারী নেই, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। মান হাক্কা, অবশ্যম্ভাবী ঘটনা কি? ওমা আদরাকা মাল হাক্কা, হে রাসূল তুমি কি জানো অবশ্যম্ভাবী ঘটনা
কি, কিয়ামত কি? আল হাক্কা হলো কিয়ামতের অন্যতম একটি নাম। কিয়ামতের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি হলো আল হাক্কা। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন আল কারিয়াতু মাল কারিয়া, ঠকঠকারী। ঠকঠকারী কি? ওয়া আদরাকা মাল হাক্কা ওয়া আদরাকা মাল কারিয়া। তুমি কি জানো ঠকঠকারী কি, করাঘাতকারী কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতা এমন হবে যে আল্লাহ তাআলা উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। শহরে পতঙ্গ কম, গ্রামগঞ্জে আপনি দেখবেন যেখানে লাইট আছে সেখানে হাজারে হাজারে পতঙ্গ কি হয়, জড়ো হয় কি হয় না? এক এক দেশে এক একজন এই পোকাকে নামকরণ করে, কিন্তু লাইট দেখলে সেখানে তারা জড়ো হয়। এবং দেখবেন নিচে যখন পড়ে একটার উপর আরেকটা পড়ে আছে, একটার উপরে আরেকটা পড়ে আছে, কারো কোনো দিশা নাই, কেন্দ্র লাইট। মানুষের অবস্থা হবে সেই বিক্ষিপ্ত পতঙ্গের মতো। সুতরাং যার পাল্লা ভারী হবে, যার নেকির পাল্লা ভারী হবে, সব ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, সে সুখী জীবন যাপন লাভ করবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার আমলনামা হালকা হয়ে যাবে, গুনাহ ভারী হয়ে যাবে, সব কমে যাবে, হালকা হয়ে যাবে, ফাউমুহু হাওিয়া, সে হাওিয়ায় প্রবেশ করবে। আমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাওিয়া কি? নারুন হামিয়া, তা হলো প্রজ্বলিত আগুন। কি আগুন? প্রজ্বলিত আগুন। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, যে যে অবস্থানে আছি না কেন, সবার টার্গেট থাকা উচিত নেকের পাল্লাকে ভারী করতে হবে, নেকের পাল্লাকে ভারী করতে হবে, নেকির পাল্লাকে ভারী করতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে ধ্বংস ছাড়া কিছু নেই। সেটা আল্লাহ বলতেছেন কিয়ামতের অনেকগুলো নাম আছে। আবার অন্যত্র আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আচ্ছন্নকারী দিবসের সংবাদ তোমার কাছে পৌঁছেছে কি? কিয়ামতের অবস্থা এমন হবে যেন সবাইকে আচ্ছন্ন করে ফেলেছে। এরকম ইয়াউমুত তাওয়াবুন বিভিন্ন ভাবে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল তুমি কি জানো অবশ্যম্ভাবী ঘটনা কি? কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, মিথ্যা আরোপ করেছিল সামুদ এবং আদ সম্প্রদায় সজোরে করাঘাতকারীর প্রতি। অর্থাৎ কিয়ামতকে আদ এবং সামুদ সম্প্রদায় অস্বীকার করেছিল। আদ এবং সামুদ সম্প্রদায় কি করেছিল? কিয়ামতকে অস্বীকার করেছিল। তারা কিয়ামতকে বিশ্বাস করতো না। এখনো অনেক আছে কি নাই কিয়ামতকে বিশ্বাস করে না? আমাদের এই দেশে নাস্তিক বাবারা আছে কি নাই? এরা কিয়ামতকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলেন সামুদ এবং আদ বিশ্বাস করে নাই। সামুদ বলা হয় সালেহ আলাইহিস সালামের জাতিকে, আদ বলা হয় হযরত হুদ আলাইহিস সালামের জাতিকে। তারা কিয়ামতকে অস্বীকার করেছিল। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, সুতরাং সামুদকে ধ্বংস করা হয়েছিল মহা প্রলয়ঙ্কর শব্দ দিয়ে। শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছিল সামুদ জাতিকে। এত বিকট সেই সাউন্ড ছিল, এত বিকট শব্দ ছিল যে সবাই কলিজা ফেটে ফেটে মারা যাচ্ছিল। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের সামনে একটা ভয়ঙ্কর প্রলয় অপেক্ষা করছে। আমাদের সামনে কি একটা ভয়ঙ্কর প্রলয় অপেক্ষা করছে, সেটা হলো মালহামা, মালহামাতুল আকরাব, মহাবিশ্বযুদ্ধ।
যেই যুদ্ধে হাদিসে এসেছে 2/3 মানুষ মারা যাবে, 2/3। তাহলে 800 কোটি মানুষ হলে 300 কোটি কি নাই? এই যুদ্ধ এটাও এক প্রকার গজব। যুদ্ধ কি? গজব। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় ইহুদিদের উপর এই গজব আরোপণ করেছিলেন, এবং মুসলিম জাতি হিসেবে এই গজব আমাদের উপরও বিভিন্ন সময় এসেছে। চেঙ্গিস খানের স্রোতে এসেছিল, কোটি কোটি মুসলমানকে হত্যা করেছে। সবাই ধারণা করেছে এরাই ইয়াজুজ মাজুজ, এরাই কি ইয়াজুজ মাজুজ। যখন পৃথিবী এরকম একটি মহাযুদ্ধের দ্বার প্রান্তে, আমাদের দেশের সরকারের না জনগণের কোন ধরনের প্রস্তুতি আছে? ঠিক এবং ঠিক কিনা? যুদ্ধের সময় বাজার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, খাদ্যের যোগান সবকিছু কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। অতএব যার ঘরে খাদ্য নাই সে না খেয়ে মারা যাবে, দুর্ভিক্ষে সে মারা যাবে নিশ্চয়ই। কেউ কাউকে দেখবে না। বিভিন্ন ডাকাত দলে উদয় হবে যারা জোরপূর্বক মানুষের ঘর থেকে খাদ্য ছিনিয়ে নেবে। এরকম অবস্থা বেশি দূরে নয়। নবীজি বললেন মালহামা হবে। কাফের বেঈমানরা বিশ্বাস করে প্রিপারেশন নেয়, কিন্তু আমরা মুসলমানরা বিশ্বাস করতে পারি না। সুইডেন সহ বিভিন্ন দেশে তারা আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ কেন্দ্র করে তারা খাদ্যের মজুদ শুরু করে দিচ্ছে। আর আমরা সেরকম ইমানদারও নয় যে তাসবিহ তাহলিল করে সময় অতিবাহিত করতে পারবো। প্রকৃত মুমিন যারা এই দুর্ভিক্ষের সময়ও তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হবে তাদের খাবার। সুবহানাল্লাহ, এগুলো জিকির করলে খিদা থাকবে না, খিদা চলে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন খাদ্য সংকট দেখা দিবে, দাজ্জালের সময়, ফিতনার সময়, খাদ্য থাকবে না, তখন আমরা কি খাবো? নবীজি বললেন তাসবিহ তাহলিলই হবে তাদের খাদ্য। সুবহানাল্লাহ। আশ্চর্য, অতি আশ্চর্য। ফিলিস্তিনে এক ভাই ইহুদিদের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা কি খাইছো? তো তারা বললো যে দিনের পর দিন আমাদের কোনো খাবার দেওয়া হয় নাই, কিন্তু আমরা জিকির করলে আমাদের খিদা চলে যেত। সুবহানাল্লাহ। মুমিন হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। প্রিয় হাজিরিন, আজকে আমরা আধ্যাত্মিক ভাবেও আমাদের কোনো প্রিপারেশন নেই। আল্লাহ বলতেছেন সামুদকে ধ্বংস করা হয়েছিল মহাপ্রলয়ঙ্কর শব্দ দিয়ে। আর আজ যাদেরকে ধ্বংস করা হয়েছিল প্রচন্ড প্রবল ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে। প্রচন্ড বাতাস, যার মধ্যে ছিল প্রবল ঠান্ডা, এই ঝঞ্ঝা বায়ু দিয়ে আদকে ধ্বংস করা হয়েছিল। سخرها عليهم 7 ليال و8 أيام حسوما। এটা তাদের উপর প্রবাহিত ছিল 7 রাত 8 দিন বিরাহীন ভাবে 7 রাত 8 দিন তাদের উপরে এই প্রচন্ড ঝঞ্ঝাবায়ু হয়ে গেছে। তারা অনেক শক্তিশালী ছিল। একজন বিশাল লম্বা মানুষ, যেমন উঁচু তেমন কাঠামো তাদের। পাহাড় কেটে কেটে তারা ঘর বানাত। ফলে তুমি দেখতে সম্প্রদায়টিকে যেন লুটিয়ে পড়ে আছে জমিনের মধ্যে। যেন তারা সারশূন্য খেজুর গাছের মতো করেছিল। তারপর তুমি কি তাদের জন্য কোন অবশিষ্ট কিছু দেখতে পাও? মানে শেষ, এই জাতি কি শেষ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। আবার ফিরআউন আসলো, তার পূর্বের অনেক জাতি, এরপর
পরে উল্টিয়ে দেওয়া জনবাসীরা পাপাচারে লিপ্ত হয়েছিল। ফেরাউন জুলুম করলো জাতির উপরে, কিপ্তিদের উপরে, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিলেন। এরকম তার পূর্বেও অনেক জাতি ছিল যারা পাপাচারে লিপ্ত ছিল, সব জাতিকে আল্লাহ কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এরপরে আরেকটা জাতির কথা বলেছেন, যাদেরকে বিল খাতিয়া বলা হয়, মানে উল্টে দেওয়া জনপদবাসী। এরা হলো আপনার লূত আলাইহিস সালামের জাতি, কওমে লূত, যারা সমকামিতায় লিপ্ত ছিল। কিসে লিপ্ত ছিল? সমকামিতা। বর্তমান ইন্টারিম সরকার সেই সমকামিতা বাস্তবায়ন করছে কি করছে না? আপনারা কথা বলতে ভয় পান নাকি? এই সরকার কিন্তু সেই এজেন্ডায় কি করতেছে? বাস্তবায়ন করতেছে। তারা এলজিবিটিকিউ, ট্রান্সজেন্ডার ইত্যাদি আধুনিক নামে তারা সমকামিতাকে প্রমোট করতেছে, বৈধতা দিচ্ছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশে একদম মেয়ে যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার হয়েছে আজকে সম্ভবত। সে এই এলজিবিটিকিউ এর এজেন্ডা বাস্তবায়ন করতেছিল, নাউজুবিল্লাহ। মুসলিম মেয়ে, চিন্তা করা যায়। তার জন্ম যুক্তরাষ্ট্রে। তো সেই দেশে সমকামিতা অবৈধ, নিষিদ্ধ, আর এই দেশে কেন্দ্র সরকার সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে। মানবাধিকারের নামে এলজিবিটিকিউকে তারা প্রমোট করতেছে। অথচ একটা জাতিকে ধ্বংস করা হয়েছিল অত্যন্ত নির্মমভাবে, জমিন উল্টিয়ে মাটির নিচে পতিত করে এই কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। অতঃপর তারা অমান্য করেছিল তাদের রবের রাসূলকে, সুতরাং আল্লাহ তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন। আজকে কি এই জাতি, মুসলিম জাতি, রাসূলের অনুগত নাকি অবাধ্য? চিল্লায় বলুন, অনুগত না অবাধ্য? অবাধ্য। এই জাতির উপর ধ্বংস নিশ্চিত। এই জাতির উপর ধ্বংস কি নিশ্চিত। এই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন কাফেরদেরকে চাপিয়ে দিয়ে। কাদের চাপিয়ে দিয়ে? কাফেরদেরকে চাপিয়ে দিয়ে। সবাই অনেক টাকার মালিক হয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতেছে। অর্থনীতি কি আমাদের একটা ফেতনা, অর্থাৎ শেষ জামানায় অনেক অর্থ মানুষ টাকা পয়সার মালিক হবে, তো তারা নিশ্চিত রয়েছে, আরে আমাদের তো অনেক কিছু আছে, টাকা পয়সা আছে, বড় বড় বাড়ি আছে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যখন এই আগ্রাসন আসবে তখন কেউ মুক্ত থাকতে পারবে না। অথচ এই টাকা পয়সা উচিত ছিল দিনের জন্য ব্যয় করা, মুজাহিদদের জন্য ব্যয় করা দরকার ছিল কি ছিল না? কিন্তু সেটা তারা করে নাই। একদিন এই সম্পদগুলো কাফেররা ছিনে নিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুয়াম্মার গাদ্দাফির লিবিয়া আমাদের দেশের চেয়ে সম্ভ্রান্ত দেশ ছিল। ফিলিস্তিনও অনেক সমৃদ্ধ স্বাধীন দেশ ছিল। সিরিয়া, মিশর, জর্দান এই দেশগুলো অনেক সমৃদ্ধ ছিল। কিন্তু বড় বড় ভবনগুলো আজকে কাফেরদের আগবোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঠিক কিনা? সেগুলো তো উঁচু উঁচু বিল্ডিং ছিল কিনা? কিন্তু আজকে সেই বিল্ডিং গুলো মাটির সাথে মিশে গেছে কি যায় নাই? অথচ এই ভূমি সম্পর্কে আমাদের রাসূল যুদ্ধের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। এরপরেও আমাদের সচেতনতা নাই। এরপরে কি নাই? সচেতনতা নাই। আল্লাহ রাসূল বলেছেন, মুশরিকদের সাথে তোমাদের যুদ্ধ হবে, মুশরিকদের সাথে তোমাদের যুদ্ধ হবে। মুশরিকরা আজ প্রস্তুত নিচ্ছে, কিন্তু আমাদের মধ্যে কোনো সচেতনতা নাই। এই বিপদ আসবে যতক্ষণ না তারা আল্লাহর দ্বীনে ফিরে আসে, জিহাদে ফিরে আসে। এটা আল্লাহ তাআলা বলতেছেন, তারা তাদের রবের রাসূলের অবাধ্য হয়েছিল, সুতরাং তাদের রব তাদেরকে পাকড়াও করলেন অত্যন্ত কঠিন ভাবে। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। আর অবশ্যই আমি নৌযানে আরোহণ করিয়েছিলাম। যখন জলোচ্ছ্বাস হলো, আমি তোমাদেরকে নৌযানে আরোহণ করিয়েছিলাম।
লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া, যাতে করে এটাকে আমি করি তোমাদের জন্য উপদেশ এবং সংরক্ষণকারী, কানটা সংরক্ষণ করার জন্য। এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে যারা মুমিন ছিলেন তাদেরকে নৌযানে আরোহণ করিয়েছিলেন সেই ঘটনা বর্ণনা করতেছেন এবং এটাকে পরবর্তীদের জন্য উপদেশ হিসেবে রেখে দিয়েছেন যাতে মানুষ এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে কিছু ঘটনা, কিছু জাতি ধ্বংসের ঘটনা বললেন আল্লাহ তাআলা, এগুলো মূলত তিনি যে ধ্বংস করেছেন এটা আমাদের জানাবেন। অর্থাৎ আপনি এগুলোকে ছোট কিয়ামত বলতে পারেন। কি বলতে পারেন? ছোট কিয়ামত। আল্লাহ তাআলা আমাদের জানালেন আমি কিন্তু অনেকগুলো কিয়ামত সংঘটিত করেছি, অনেকগুলো কিয়ামত সংঘটিত করেছি, অনেক জাতিকে আমি ধ্বংস করেছি। অতএব যে বড় কিয়ামতের ব্যাপারে তোমরা সন্দেহ হচ্ছ, মিথ্যারোপ করতেছ, আমি তো এতগুলো ঘটিয়েছি, আমি আরো মহাপ্রলয় কি করব? সংঘটিত করব। এই ঘটনাগুলোর পরেই আল্লাহ তাআলা সেই মহাপ্রলয়ের কথা বলেছেন। আমরা জানি যে নূহ আলাইহিস সালামের মহাপ্রলয়কে বলা হয় ছোট কিয়ামত। এরকম প্রত্যেকটা ঘটনাই, কিয়ামত মানে কি? ধ্বংস। প্রত্যেকটা ঘটনায় কি এক একটা জাতি বিলুপ্ত হয়ে গেছে, একটা জাতি কি হয়ে গেছে, তো ফাইনালি পুরো মানব সভ্যতাই কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। সেটা আল্লাহ বলতেছেন فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ, অতঃপর যখন ফুৎকার দেওয়া হবে, অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, নাফখাতুন ওয়াহিদা, একটা ফুৎকার দেওয়া হবে। ধ্বংসের জন্য কয়টা ফুৎকার দেওয়া হবে? একটা ফুৎকার দেওয়া হবে। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة وحملت الأرض والجبال, পৃথিবীকে এবং পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে। ফাদুক্কাতা, সুতরাং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দাক্কাতান ওয়াহিদা, একটা ধাক্কায়, একটা ধাক্কায় পৃথিবী কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটাই হলো দায়েন্ট, মহাপ্রলয়, পৃথিবীর সমাপ্তি। ইসরাফিল আলাইহিস সালাম কি করবেন? সিংহায় ফুৎকার দিবেন। এই মেরাজের রজনীতে নবীজি ইসরাফিলকে দেখেছেন, তার কপালে চিন্তার ভাঁজ। উনি অপেক্ষায় আছেন কখন যেন ফু দেওয়ার নির্দেশ আসে। সেই অপেক্ষায় তিনি, তার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। মানুষ যখন বৃদ্ধ হয়, ওই যে ভাইজানের কপালে ভাঁজ আছে কিনা, তার কপালে ভাঁজ পড়ে গেছে। এটাই আল্লাহ বলতেছেন, যখন একটা মাত্র সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফলে সেদিন মহা ঘটনাটি সংঘটিত হবে। আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে, ফলে তা দুর্বল হয়ে যাবে। আকাশকে বিদীর্ণ করা হবে। সূরা নাবার মধ্যে বলা হয়েছে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবাবা, আকাশকে উন্মুক্ত করা হবে, বহু দরজা তাদের তৈরি হবে। ফেরেশতারা সেই দরজা দিয়ে জমিনে সারিবদ্ধ হওয়ার জন্য চলে আসবে। আল্লাহ তাআলা বলেন আকাশকে বিদীর্ণ করা হবে, ফলে তা দুর্বল হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আর ফেরেশতাগণ তার প্রান্ত দেশে অবস্থান করবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেদিন তোমার রবের আরশকে বহন করবে আটজন ফেরেশতা। আটজন ফেরেশতা তোমার রবের আরশকে সেদিন ঊর্ধ্বে ধরে রাখবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলেন যে আরশ বহনকারী ফেরেশতাদের বর্ণনা বলার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে। ওনাদের কানের যে মধ্য ভাগ, এখান থেকে কাঁধের দূরত্ব হলো
700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, কি বিশাল এক একজন ফেরেশতা। কিন্তু ভাইরা আমার, আপনারা আবার কল্পনা করেন না যে ফেরেশতারা এরকম কুরসি আল্লাহ বহন করে থাকবে। আল্লাহ তাআলার কোন স্ট্রাকচারে নিয়ে আসে এটা হারাম। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলা কোন মাখলুকাতের মতো নয়। অতএব আমি আপনি যত কল্পনাই করি না কেন, আল্লাহকে কল্পনায় আনা সম্ভব নয়। তাকে কোনো আকারে কল্পনা করা হারাম, তাকে কোনো আকারে কল্পনা করা কি হারাম। যেভাবে আছে আমরা এইভাবে কি করবো? বিশ্বাস করব। কোনো তাহরিফও করব না, অপব্যাখ্যাও করব না, ব্যাখ্যাও করব, যা আছে তাই। আমরা বলি না আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, তিনি নাম এবং সিফতে যেমন তেমনই, অর্থাৎ যেমন ঈমান আনা দরকার আমরা তেমনই কি করলাম? ঈমান আনলাম। এখন ফেরেশতারা তার আরশ বহন করবেন, কিভাবে বহন করবেন এগুলো আমাদের চিন্তা করার দরকার নেই। ইয়াউমাইযিন তুরদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ভয়ঙ্কর। ইয়াউমাইযিন সেই দিন তুরদুনা, তোমাদেরকে উপস্থিত করা হবে, লা তাখফা গোপন থাকবে না, মিনকুম তোমাদের থেকে, খাফিয়া কোনো কিছুই তোমাদের থেকে গোপন থাকবে না। আল্লাহ তাআলা সব কিছু উপস্থিত করবেন। এই জন্য ভাইরা, তাওবা পবিত্র হওয়ার জন্য তাওবার বিকল্প কিছু নাই। আল্লাহর ক্ষমাই পারে আমাদের আমলনামা কালিমা মুক্ত করতে। আল্লাহর যা হয়ে গেছে তো গেছেই, গোনা হয় না এরকম মানুষ খুঁজে পাবে কি? পয়গম্বরগণ শুধু মাসুম, পয়গম্বরগণ কি নবী রাসূলগণ শুধু মাসুম, এছাড়া সবার দ্বারা কম বেশি কি হয়েছে? গোনা হয়েছে। অতএব আল্লাহর ক্ষমাই পারে আমাদের আমলনামাগুলো গুনাহমুক্ত করতে। অতএব সবসময় তওবা করতে হবে, কি হবে না? যিনি নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কোনো গুনাহ নাই, তিনিও দিনে 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করতেন। তিনিও 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করতেন। তাহলে তওবা করতে হবে। আমার আপনার নবী, আমার আপনার আদর্শ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই, তিনিও 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করতেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি খাঁটি দিলে ইখলাসের সাথে তওবা করতে হবে। গুনাহ হয়ে গেছে, বাস সাথে সাথে তওবা করে নিতে হবে। প্রয়োজনে 2 রাকাত নামাজ পড়ে, গোসল করে, তাওবার নিয়তে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, তারপর যার আমলনামা তাকে ডান হাতে দেওয়া হবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ, যার কিতাব তার ডান হাতে দেওয়া হবে, فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ, সে বলবে, আসো তোমরা আমার কিতাব পড়ে দেখো, তোমরা আমার আমলনামা পড়ে দেখো। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে এতটাই খুশি হবে যে আশেপাশে সবাইকে ডেকে ডেকে বলবে, তোমরা আমার আমলনামাটা পড়ে দেখো। সুবহানাল্লাহ। আমরা যারা লেখাপড়া করছি, ছাত্র, যতক্ষণ নিজের রেজাল্ট ঘোষণা না করে ততক্ষণ কে কি পাইলো এটা কিন্তু খেয়াল আসে না। যখন নিজের রেজাল্টের ঘোষণা হয় এবং ভালো রেজাল্ট হয়, তখন কিন্তু সারা জনের খবর নেই। তো যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে তো মহা খুশি। সে আশেপাশের লোকজনকে বলবে, দেখো আমার আমলনামা তোমরা পড়ে দেখো। সুবহানাল্লাহ।
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় আমি মনে করেছিলাম, আমার বিশ্বাস ছিল অবশ্যই আমি হিসাবের সম্মুখীন হব। আমি কি হব? মহান রবের সামনে হিসাবের সম্মুখীন হব। এই জন্য আমি আমার আমলগুলোকে সুন্দর করেছি, আমি আমার আমলগুলোকে সুন্দর করেছি, আমার আমল নামাকে আমি সুন্দর করেছি। আমার ধারণা ছিল অবশ্যই আমি হিসাবের মুখোমুখি হয়ে যাব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুতরাং সে সন্তোষজনক জীবন লাভ করবে। ফি জান্নাতিন আলিয়া, সে সুউচ্চ জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। উতুফুহা দানিয়া, যার ফলসমূহ তার বাগানের মধ্যে হবে। আজ দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার ফলমূলগুলো, জান্নাতের ফলমূলগুলো দুনিয়ার ফলমূলগুলোর অনুরূপ হবে, সাদৃশ্য হবে, একই রকম দেখতে লাগবে, আকার আকৃতিতে বড় হবে, স্বাদে বড় হবে, কিন্তু সেগুলো সাইজ কিন্তু, আকৃতি কিন্তু, শেপ কিন্তু এরকম একই রকম হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যখন জান্নাতীদের ফলমূল দেওয়া হবে তারা তো বলবে এটা তো আমাদের আগে দেওয়া হয়েছিল, এটা তো আমাদের আগে দেওয়া হয়েছিল। তার মানে দুটো ব্যাখ্যা আসছে। কেউ কেউ বলতেছে যে জান্নাতের ফলমূল মানে দেখে মানুষ চিনবে, এটা বড়ই, এটা আপেল, এটা কমলা, এরকম চিনবে। তো জান্নাতের ফলমূল হবে তার নাগালের মধ্যে। আজকে দেখেন দুনিয়াতে প্রচুর ফলমূল আছে, কিন্তু যারা নিম্নবিত্ত, যারা মধ্যবিত্ত, এরা কিন্তু সবসময় ফলমূল খেতে পারে না। অনেকে আমরা আছি যারা সপ্তাহে একবার কেনার সুযোগ হয় না। আবার অনেকে কেজি কেজি 1000 টাকা কেজি আপেল হলেও সে কিনে নিয়ে যাচ্ছে, টাকা আছে, বাসা ভাড়া পাচ্ছে, টাকার অভাব নাই, যে দামে বলতেছে ওই দামে নিয়ে আসতে। দুনিয়াতে সবার নাগালের মধ্যে ফল নাই, কিন্তু জান্নাতে জান্নাতীদের নাগালের মধ্যে ফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা বলেন তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহ, এই কারণে যে তোমরা বিগত দিনগুলোতে যা পাঠিয়েছো তার বিনিময়ে। সুবহানাল্লাহ। এই যে নেক আমলগুলো পাঠিয়েছো এর বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও এবং পান করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহর রহমত তারাই প্রাপ্ত হবে যারা ভালো কাজগুলো আগে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলেছেন, ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে, ওয়াজিয়া রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং তোমার রব এবং ফেরেশতারা উপস্থিত হবে, হাজির হবে সারিবদ্ধভাবে। ওয়াজিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে উপস্থিত করা হবে। ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন মানুষ স্মরণ করবে, চিন্তা করবে, কিন্তু সেই চিন্তার কি উপকার হবে, কি ফায়দা হবে, সেই দিন মানুষ চিন্তা করবে, স্মরণ করবে। মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস আফসোস, এই জীবনের জন্য যদি আগে কিছু পাঠাইতাম, এই জীবনের জন্য যদি আগে কিছু পাঠাইতাম। আর এখানে আল্লাহ বলতেছেন তোমরা খাও এবং পান করো, তোমরা যা আগে পাঠিয়েছিলে তার বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া থাকতে কি করতে হবে? আখিরাতে পাঠাতে হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, আমলনামা যার বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় যদি আমাকে আমলনামা না দেওয়া হতো। সে আফসোস করে বলবে হায়
আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার সমাপ্ত হতো, মৃত্যুই যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, আফসোস করবে। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক ছিল, দান করে নাই, গরিব অসহায়ের পাশে সহায় হয় নাই, আত্মীয় স্বজনের হক আদায় করে নাই। এই সম্পদ থাকতেই, এই সম্পদ তার অধিকারে থাকতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বোনকে ঠকিয়েছে, ভাগনা ভাগ্নিকে ঠকিয়েছে, ইয়াতীম সন্তানদেরকে ঠকিয়েছে, ভাতিজাদেরকে ঠকিয়েছে। অতঃপর এই সম্পদ তার অধিকারে থাকতেই সে মারা গেছে। সে আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার থেকে ছিনিয়ে নেওয়া হলো, আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেল। প্রত্যেকেই কম বেশি ক্ষমতাশীল, প্রত্যেকেই কি কম বেশি ক্ষমতাশীল, কেউ রাষ্ট্রে, কেউ পরিবারে। নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাইন মাসউলুন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। আপনার পরিবার, স্ত্রী, ছেলেমেয়ের উপর আপনার ক্ষমতা আছে কি নাই? আছে। এটা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার থেকে আমার ক্ষমতা চলে গেল। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু, তোমরা তাকে ধরো এবং বেদী পরিয়ে দাও। তোমরা তাকে ধরো, খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদের আদেশ দিবেন, তোমরা তাকে ধরো এবং বেদী পরিয়ে দাও। সে বেদিটা কেমন হবে? সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, অতঃপর তোমরা তাকে 70 হাত দৈর্ঘ্য একটি শিকলের মধ্যে বেঁধে ফেলো। 70 হাত শিকল, সাবউনা যিরাআন, 70 হাত। এখানে এই শিকলের বর্ণনা আসছে হাদিসে যে আসমান থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, তাহলে রাতে ফেললে সকাল অবধি এটা এসে দুনিয়াতে পৌঁছে যাবে। কিন্তু এই পাথরটা যদি জাহান্নামের শিকলের গোড়া থেকে ফেলে দেওয়া হয়, শিকল ধরে আসছে না, এই গোড়া থেকে ফেললো, শিকলের গোড়া থেকে, এইটা শিকলের মাথায় যাইতে 40 বছর লাগবে। জাহান্নামীদেরকে এই শিকল দিয়ে কি করা হবে? বাঁধা হবে। এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সেই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর অনুগত, রাসূলের অনুগত হয়ে চলতে হবে। আমরা আসলে দুনিয়াদার, অধিকাংশ মানুষ দুনিয়াদার। ছেলে মেয়ে দুনিয়া গঠন করে, আখিরাত গঠন করে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায়, কিন্তু আখিরাতের জন্য তাকে করে তোলে না। প্রিয় ভাইয়েরা, আমাদের শত্রু আমাদেরকে জাহান্নামী করার পরিকল্পনাকারীরা চতুর্দিকে। কাফের বেঈমানরা চায় আমরা জাহান্নামী, শয়তান চায় আমরা জাহান্নামী। এই জন্য তারা ওরকম পরিকল্পনাই নেয় যেগুলো করলে আমরা জাহান্নামী হব। আজ ফ্রি মিক্সিং মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছেলে মেয়ের অবাধ মেলামেশা জাহান্নামের দরজাকে উন্মুক্ত করে দিচ্ছে। আমি একটা জিনিস চিন্তা করলাম,
এই ফ্রি মিক্সটা তো শুরু হয় শৈশব থেকে। আপনি দেখেন একটা ছেলে যখন স্কুলে যাচ্ছে, সে 2-3-তে পড়ে, অনেক পড়ে, সেখান থেকে কিন্তু সে একই স্কুল ম্যানে যাচ্ছে, মেয়ের সাথে পাশাপাশি বসছে। আরে সাপের বাচ্চাও কি সাপ কিনা? সাপের বাচ্চাও সাপ কিনা? তো এই বাচ্চাদের কি হয়, একজনের সাথে আকর্ষণ হয়, বেশি বড় হতে হয় না। তো যেই ছেলের সূচনা হলো পরনারীর সাথে জীবন শৈশব, এই ছেলেটা একবারে যৌবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে মেয়েদের সাথেই থাকলো এবং তাকে ভোগ করা অবাধ সুযোগ সে পেল। সে কিভাবে নিজের ঈমানকে রক্ষা করবে? সম্ভব? সম্ভব। ওই জায়গায় আপনি গেলেও আপনার অবস্থাও কি হবে? একই হবে। ছেলে মেয়ে রাজি কেয়ার করে কাছে। অসংখ্য কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এখন লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত একসাথে মিশে বসবাস করতেছে স্বামী স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ। এই সমাজেও আছে, দূরে যেতে হবে। আপনি ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে কথা বলতে চান, আমাদের একজন মরহুম সাহেব আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে ছেলে মেয়েদেরকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করা হবে। এই জন্য এই নারীবাদীরা তাকে তেতুল হুজুর কত কিছু তাকে চাক লাগানো হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জামানায় কাফেরদের ষড়যন্ত্র যুগে যুগেই ছিল। ওনার সময় যখন এরকম নারীদের বিয়ের বয়স নির্ধারিত করে দেওয়া হলো, এটা আজ নতুন না, তখন উনি বললেন, আমি তো সমাজে শুধু জেনাকার দেখতে পাচ্ছি, আমি তো সমাজে শুধু কি দেখতে পাচ্ছি? জেনাকার দেখতে পাচ্ছি। এটা হবে। আপনি মনে করতেছেন আমার মেয়ে ভালো, আর একজন মনে করতেছে আমার ছেলে ভালো, তাহলে খারাপ গুলো কোথায় গেল? খারাপ গুলো কোথায় গেল? এই যে মানে আধুনিক আবাসিক হোটেলের আধুনিক প্রস্টিটিউট সেন্টার, পতিতা লজ, এখানে যে উঠতি বয়সের ছেলে মেয়েরা গিয়ে তারা পুলিশ অভিযানে ধরা পড়তেছে, এরা কি ও ভিন দেশের ছেলে মেয়ে নাকি বাংলাদেশেরই? অসংখ্য অগণিত। অতএব সিস্টেম পরিবর্তন না হওয়া পর্যন্ত এগুলো পরিবর্তন হবে না। যখন ন্যায়পরায়ণ শাসক আসবে, মুসলিম শাসক আসবে, সেকুলার শাসক মুসলিম হতে পারে আর যাই হোক নামে মুসলিম, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করবে। ডেমোক্রেসিতে যারা আছে এরা কি কখনো ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে? কোথায় যেন দেখলাম একজন বলতেছে এদেশে কিয়ামত পর্যন্ত ইসলাম আসবে না। ডেমোক্রেসি দেখছেন না যারা, এটা বলছে সে। নাম বললাম না, দলের নাম বললে আবার ভাইদের গায়ে জায়গা, কিন্তু বাস্তবই ডেমোক্রেসি কোন শাসক সে যত ভালোই হোক না কেন, সে কখনো মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে না। অতএব এই জেনেভা বিচারের ধারা আরো বাড়তেই থাকবে। জেনেভা বিচারের ধারা খুন, চিন্তায়, রাহাজানি বাড়তেই থাকবে। এগুলো বন্ধ হবে না যতক্ষণ না কি হবে, এই ন্যায়পরায়ণ মুসলিম শাসক এসে কোরআন এবং হাদিসের বিধান কায়েম না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ যতই ওয়াজ করুক না কেন, এই ছেলে মেয়েগুলো জেনাদা বিচার থেকে বের হয়ে আসতে পারবে? চিল্লায় বলুন, পারবে না। অতএব সিস্টেমের পরিবর্তন করতে হবে, খেলাফার পরিবর্তন করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই দিন বেশি নয় যেই দিন এদেশে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। আপনারা দেখছেন কিনা জানি না, সম্ভবত মিশরে, ওই যে মিশরে কি যেন বলে, রশ্মির মাধ্যমে একটা সৌরভ উদ্বোধন করছে। সেখানে দেখাচ্ছে যে একজনের 2 হাতে শিকল এবং সে বন্দী থেকে ছুটে যাওয়ার নৃত্য করতেছে, মানে দাজ্জালকে রিপ্রেজেন্ট করতেছে। মুক্ত হয়ে গেছে দাজ্জাল। কি হয়ে গেছে? মুক্ত হয়ে গেছে। মনে করেন না
ওই যে শিকলে বাধা ছিল সে এখনো শিকলে বাধা আছে না। দেখেন ঈসা আলাইহিস সালাম, ওনাকে 2000 বছর আগে আল্লাহ আকাশে উঠাই দিয়েছেন। উনি কি মরে গেছে না জীবিত আছে? দাজ্জাল তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের দ্বীপে তাকে শিকলবদ্ধ অবস্থায় দেখেছিলেন। সেই দাজ্জাল কি মরে গেছে না জীবিতই ছিল? তুমি জীবিত রাখার মালিক কে? চিল্লায় বলুন কে? আমাদের না করায় 70 বছর, একটা কচ্ছপ কত বছর বাঁচে? 500-700 বছর বাঁচে কিনা? তো কচ্ছপকে যদি আল্লাহ 500 বছর রাখতে পারে, দাজ্জালকে কি আল্লাহ 1000 বছর রাখতে পারবেন না? দাজ্জাল মুক্ত সবার হাতেই যে দাজ্জালের ফেতনা, এগুলো ফোনের মধ্যে কি ভালো বেশি না মন্দ বেশি? এই যে ওয়াজ রেকর্ডিং না করলে কি কিছু হতো? ওয়াজ রেকর্ডিং করে কি কোনো ফায়দা হবে না? এটা নিজেদের স্বার্থে করতেছে, মানুষ দেখবে, দাওয়াত দিবে। আপনারা বলেন এই রেকর্ডিং এর মাধ্যমে কি মানুষ ভালো হয়ে যাচ্ছে? না, ভালো হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময় দিনের উপর থাকাটা, চলাটা এত কঠিন হবে যেন জ্বলন্ত অন্ধকার হাতে রাখার ন্যায় কঠিন হবে। আপনার হাতে যখন মোবাইল, আপনার দিনের উপর চলাটা জ্বলন্ত অন্ধকারের ন্যায় কঠিন, ঠিক কিনা? এমনিতেই মানুষ সুন্দর উপরে নাই, তার উপরে আছে শয়তানের দাজ্জালের এই ফিতনা মোবাইল। সময় পাইলেই সে কি করে? সময় নষ্ট করা শুরু করে। এই জন্য এই যে 70 হাত শিকলে জাহান্নামীদের নিক্ষেপ করা হবে, এখান থেকে অন্যদিকে চলে গেলাম যে কাফের বেঈমানেরা আমাদের জাহান্নামী করতে চায় এবং তারা সফল। আজকে অধিকাংশ মুসলমান বেনামাজি, অধিকাংশ মুসলমান মূর্খ, অধিকাংশ মুসলমান গণতন্ত্রী, অধিকাংশ মুসলমান সুদখোর, অধিকাংশ মুসলমান বেপরদা, অধিকাংশ মুসলমান ব্যভিচারী, অধিকাংশ মুসলমান রাসূলের আদর্শ থেকে অন্য আদর্শের মধ্যে চলে। এই সবগুলো ধীরে ধীরে সবগুলোর মধ্যে আমাদেরকে যারা নিয়ে এসেছে তারা হলো এই কাফের বেঈমানেরা। তারা আমাদের সভ্যতা, আমাদের খেলাফত ব্যবস্থা ধ্বংস করে দিয়ে তারা তাদের এই মানব রচিত আইন আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যে আইনের মধ্যে কোনোদিন এই দেশ, কোনোদিন এই জাতি গুণামুক্ত হতে পারে না। আজও খুন হয়েছে প্রতিনিয়ত, ছোট্ট এই ভূখণ্ডে 18 কোটি মানুষের দেশে প্রতিনিয়ত খুন হচ্ছে। তাহলে এই সিস্টেম, এই গণতন্ত্র, এই ডেমোক্রেসি, এটা কখনো মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে না। একমাত্র ইসলামী শাসন ব্যবস্থায় পারে মানুষকে নিরাপত্তা দিতে, মানুষকে জান্নাতি করতে। ভারত ইসলামী আফগানিস্তান, সেখানে এইগুলো অপরাধ করার কোনো সুযোগ নেই, অপরাধ করার কোনো সুযোগ নেই। এই কলিজাই কারণ নাই। সমাজে গান বাজে বন্ধ করতে বললে উল্টা পিকআপ খেতে হয়, তারানি খেতে হয়, কথা শুনতে হয়। ওই দেশের মিউজিক বাজার কোনো সুযোগই নাই। এদেশেও যদি এরকম শাসন ব্যবস্থা আসে, এরকম দুঃসাহস দেখাতে পারবে না যে মিউজিক বাজাচ্ছে। প্রকাশ্যে গুনাহ করতে পারবে না। লুকিয়ে যদি কেউ গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ, ইসলামী শাসন ব্যবস্থায় প্রকাশ্যে কেউ গুনাহ করতে পারে, কারণ তাদের কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অন্যায় দেখলে বাধা দেবে নিশ্চিত। অন্যায় দেখলে কি করবে? বাধা দিবে। বিশ্বনবী বললেন, এমন একটা সময় আসবে যখন মানুষ সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না। কি করবে না? সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি হতে পারে? নবীজি বললেন, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা কি? নবীজি বললেন, মানুষ অসৎ কাজে
কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজ থেকে কি করবে? নিষেধ করবে, অসৎ কাজে আদেশ করবে। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেলেন, কারণ তাদের সামনে কেউ অসৎ কাজ করতে পারে না, বন্ধ করে বাধা দেয়। কিন্তু কিয়ামতের আগে মানুষ অসৎ কাজের আদেশ করবে, সৎ কাজ থেকে নিষেধ করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন কি হতে পারে? নবীজি বললেন, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা কি? নবীজি বললেন, যখন মানুষ ভালোকে মন্দ মনে করবে আর মন্দকে ভালো মনে করবে। ভালোকে মন্দ মনে করবে, মন্দকে ভালো মনে করবে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো ডেমোক্রেসি, গণতন্ত্র। গণতন্ত্রকে সবাই ভালো মনে কি করে, কি করে না? আর খেলাফত শাসন ব্যবস্থাকে মানুষ কি মনে করে? খারাপ মনে করে। উদাহরণের শেষ নাই। একাধিক বিয়ে ভালো না মন্দ? 4 বিয়ে করানোর মধ্যে আছে কি নাই? প্রতিটা ব্যক্তিদের সমস্যা নাই, কেউ বিয়ে করতে গেলে তার রেহাই নাই। সেই মসজিদের ইমাম হলেও রেহাই নাই, খতিব হলেও রেহাই নাই, চাকরি থেকেই পান। তবে এটা খারাপ। তাহলে ভালো কি মন্দ? টাকনুর উপরে কাম করলে, দাড়ি রাখলে, নামাজ পড়লে সে হয় জঙ্গি, টেরোরিস্ট। তাহলে ভালো কি হয়ে গেল? আর যেই ছেলে বয়ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড থাকে, বিড়ি সিগারেট খায়, মদ খায়, এই ছেলেটা নাকি ভালো জঙ্গি না। এই মূল্যায়ন হয়েছে কি হয় না? এখনো আছে কি নাই? থাকবে। ভাইরা আমার, বন্ধুরা, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই সিস্টেম, এই সমাজ থেকে বের হয়ে আসতে হবে। এই সিস্টেমের মধ্যে থেকে আপনি নিজেকে পরিবর্তন করা খুবই কঠিন। ওই যে জ্বলন্ত আগুন হাতে রাখেন না, কি হবে? কঠিন হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন ছেলে যখন কলেজ ইউনিভার্সিটিতে যায়, স্বাভাবিকভাবে সে একটা মেয়ের কাছাকাছি হয়ে যায়। আপনি বলছেন ছেলেরা অনেক সময় লাজুক হয়, ভালো হয়, কিন্তু আপনি বলছেন এক জায়গায় ছেলের মাঝখানে একটা সিট খালি আছে, দেখবেন টুস করে ওখানে একটা মেয়ে বসে বসছে। কারণ ওখানে এরকম ভেদাভেদ নাই, ছেলে মেয়ে এক জায়গায় পাশাপাশি বসতে পারে। বুঝছেন? তো এই সিস্টেমে তাকে কি করে দেয়? খারাপ করে দেয়। সিস্টেমে কি করে দেয়? তাকে খারাপ করে দেয়। তো ভাইরা আমার, এই সিস্টেম থেকে বের হয়ে না আসা পর্যন্ত যতই ওয়াজ নসিহত করি না কেন, আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানো কি কঠিন। যখন 7 বছর বয়স হয়, নবীজি বললেন, তোমার সন্তানকে নামাজের আদেশ দাও। নামাজ পড়া 10 বছর হলে নামাজ না পড়লে প্রহার করো। ছেলে মেয়ের ক্ষেত্রে একই হুকুম। একজন ছেলে যখন স্কুলে যায়, সে 30, 35, 40 বছরের মানুষ হয়ে যায়, কিন্তু কখনোই সে নামাজ পড়ে না। নামাজ পড়ে? একজন ছেলে যখন মাদ্রাসায় যায়, 6 বছরের মাদ্রাসায় দিলেন, 7 বছরের মাদ্রাসায় দিলেন, সে কিন্তু মাদ্রাসায় গিয়ে নামাজিদের কাতারে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো পরিবেশ কতটা ফ্যাক্টর চিন্তা করেছেন? স্কুলে গিয়ে নামাজের পরিবেশ নাই, কোনো একটা স্কুলে কলেজে নামাজ পড়ার পরিবেশ নাই। মসজিদ আছে, বাট নামাজের সময় যখন নামাজের রক্ত, তখন ঘন্টা হচ্ছে। এই যে প্রাইমারি সামনে, মসজিদের সামনে যখন নামাজের রক্ত, তখন ঘন্টা হবে। তারা পড়বে কখন? নামাজ পড়বে, পরিবেশ নাই। অতএব দুনিয়া নিয়ে চিন্তা হওয়ার কিছু নাই। দুনিয়া যাবে। আপনার সম্পদ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, অনেক সম্পদ, যেটা আবার 2-3 পুরুষ খাইতে পারবে, তারপরে টাকা কামাই করে, এবং ছেলে খেয়ে যেন টাকা কামাই করতে পারে সেরকম উপযুক্ত করে তুলবে। অথচ মাদ্রাসায় পড়লে কি খাবে, তার কাছে কত মজুদ আছে, এরপরে সে চিন্তা করে মাদ্রাসায় পড়লে কি খাবে। তো টাকা তো আপনি কামাই করছেনই, এটার তো মালিক আপনার ছেলে, এটা অটো মালিক হয়ে যায়। বাবা যখন মারা যায়, এটা অটো ভাবেই তার ওয়ারিশ যারা, তারা মালিক হয়ে যায়। তাহলে এই যে জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, সেই জায়গা থেকে সন্তানদেরকে আমাদের বাঁচানোর প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চেষ্টা করতে হবে কি হবে না? হাদিসে আসছে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় অথচ চেষ্টা করে না, মানুষ জান্নাত পেতে চায় অথচ জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করে না। সবার আকাঙ্ক্ষা, আমরা যারাই এখানে উপস্থিত আছি কোনো একজন কি জাহান্নামে যেতে চাই? সবার দিকে আকাঙ্ক্ষা কি? জান্নাত। সবার দিকে আকাঙ্ক্ষা কি? সবার দিকে আকাঙ্ক্ষা জাহান্নাম থেকে মুক্তি। কিন্তু এগুলোর জন্য আমাদের কোনো কি নাই? প্রচেষ্টা নাই। প্রচেষ্টা করতে হবে, চেষ্টা চালাতে হবে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দ্রুত দৌড়াও, ধাবিত হও, যার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের সমান, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। দৌড়ানো বোঝেন? দৌড়াতে হবে। যখন টিভিসি এর মাল নিয়ে আসে, ছেলে নাই মেয়ে নাই পুরুষ নাই সবাই দৌড়ায়, সিরিয়ালটা শুধু আগে পাওয়া যায়। যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে দুনিয়া পাওয়ার জন্য আমি এভাবে দৌড়াচ্ছি, টিভিসির মালের জন্য কিছু কম দামে পাওয়া যাবে। আর সেই জান্নাত, সুবিশাল জান্নাত, সেই জান্নাতের মধ্যে পাওয়ার জন্য প্রচেষ্টা করতেছি না, এটা তো হতে পারে না। ভাইরা আমার বন্ধুরা, এই যে জান্নাত জাহান্নাম আলোচনা এবং পূর্ববর্তী জাতির ধ্বংসে আলোচনা করলাম, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধু শুনলাম আর চলে গেলাম এমনটি করলে হবে না। আমাদেরকে অবশ্যই কি করতে হবে? এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তওবা করতে হবে। তাওবাতুন নাসুহা, তওবার জন্য 4টা শর্ত আছে, এটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। তওবার জন্য শর্ত কয়টা? 4টা। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা করলে কিন্তু আসলে তওবা হয় না, এটা আস্তাগফিরুল্লাহর বাক্য। কিন্তু এর সাথে থাকতে হবে কি? অন্তরে অনুশোচনা। কি থাকতে হবে? অন্তরে অনুশোচনা, গুনাহের স্বীকৃতি, নিজের অপরাধ বোধ আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি গুনাহ করছি। 2 নম্বর হলো অনুশোচনা। অনুশোচনা ভাই এটা এমনিতেই তৈরি হয় না। আপনি একটা গুনাহ করছেন, আপনার অনুশোচনা হইল? অনুশোচনা তখনই হয় যখন আপনি সেই গুনাহের শাস্তিটা কল্পনা করেন, সেই গুনাহের শাস্তিটা জানেন, তখন আপনার অনুশোচনা হয়। তার মানে এই দাওয়াতের মজলিসে বসা জরুরি আছে কি না? 3 নম্বর হলো আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হওয়া, আল্লাহ গুনাহ করছি আর আমি গুনাহ করব না। 4র্থ নম্বর হলো বান্দার হক। আপনি কারো টাকা মেরে দিয়েছেন, চাঁদা তোলা, এটা মানুষের হক নষ্ট হয় কি হয় নাকি? এটা মানে যারা শাসন ক্ষমতা আসে তাদের অধিকার থাকে না। নিঃসন্দেহে চাঁদা জুলুম এবং কিয়ামতের দিনের ব্যাপারে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। যারা সুদ খায় এটাও বান্দার হক নষ্ট করে, ঘুষ খায়, যতক্ষণ না ঘুষের টাকা পরিশোধ করতেছে ততক্ষণ ক্ষমা নাই। যার কাছ থেকে ঘুষ নিছে তার কাছে পৌঁছায় ফেরত দিতে হবে, যার কাছ থেকে সুদ খাইছে তার কাছে রিটার্ন দিতে হবে। যার অধিকার যেভাবে নষ্ট করছে হয় তাকে পাওনা বুঝিয়ে দিতে হবে, না তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। এই 4টা হলো তো শর্ত। এছাড়া আপনি যদি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চান, কাজ হবে না। আপনি মা বাবার খেদমত করেন নাই, আপনার জন্য ফরজ ছিল, টাকা পয়সা দেন নাই, শারীরিকভাবে খেদমত করার সুযোগ আছে, করেন নাই, মা বাবাও কিয়ামতের দিন আপনাকে ধরবে। অতএব আমাদেরকে অবশ্যই আল্লাহর হক এবং বান্দার হক উভয় হকের ব্যাপারে কি হবে? সচেতন হতে হবে। বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, গীবত শিকায়ত থেকে দূরে থাকতে হবে, মানুষের ইজ্জত সম্মান এগুলো লুণ্ঠন করা থেকে বিরত থাকতে হবে। এগুলো হারাম। অন্যের সম্পদ ভক্ষণ করা আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছে। অনেক দলের কর্মীরা আছে, এদের কোনো কর্মই নাই, কর্মই হলো চাঁদা দেওয়া। কোনো কর্মই নাই, কোনো কর্মই করে না। কেউ রিক্সা চালায়, ভ্যান চালায়, সব বিষয়ে
এদের কোনো কর্মস্থল নাই, তাহলে কি হতভাগা করা খাওয়া আরেকজনের পকেটের টাকা সে মেনে নিচ্ছে। আফসোস, অনন্তকালে জান্নাতের জন্য প্রস্তুতি নিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কে জান্নাতি কে জাহান্নামী এই দুনিয়াতে এটা বলার ক্ষমতার কারণ নাই। এটা নবীজি যতদিন বেঁচে ছিলেন উনি ওহির মাধ্যমে জেনে বলছেন, এখন আর সেই সুযোগ নেই। কিন্তু সবসময় আমাদের চেষ্টা করতে হবে যেন জান্নাতি হতে পারি, জাহান্নাম থেকে মুক্তি হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।